বন্ধুরা নমস্কার। বিষয় নাম ও সেবা। বন্ধুরা, যুগান্তে যখন কলি আসে তখন দেশ এবং দশের বুকে নেমে আসে নানান অনাচার। বন্ধুরা, এটি ইতিহাসে আমরা যেমন দেখি তেমনি শাস্ত্রে। যারা ত্রিকালদর্শী সেই সিদ্ধ মানুষেরা বলে গেছেন, এই যুগে থেকে তুমি শান্তি তখনই পাবে, মনের শান্তি তোমার বিঘ্নিত হবে না তখনই যখন তুমি নিজেকে চিনতে পারবে, নিজের চৈতন্য শক্তিকে তুমি জাগিয়ে তুলতে পারবে, নিজের স্বরূপটিকে তুমি ফুটিয়ে তুলতে পারবে। যখন তোমার মধ্যে যে দেবত্ব রয়েছে সেটিকে জাগিয়ে তুলতে পারবে। কখন সেটি সম্ভব? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এটি আমাদের বলে দিয়ে গেছেন, নাম ও সেবা। তুমি যদি এটিতে আত্মনিয়োগ করতে পারো, তোমার শান্তি কেউ বিঘ্নিত করতে পারবে না। এই কলি এমনই একটা যুগ যেখানে নিয়ম শৃঙ্খলা মানবিকতা সব তছ নছ করে দেয়। দস্যুর আবির্ভাব ঘটে, অসুরের আবির্ভাব ঘটে, যত দৈত্য দানবের আবির্ভাব ঘটে মানুষের বেশে। মানুষ যে অপকীর্তিগুলি করে, দুষ্কর্ম করে গোপনে লুকিয়ে শাস্তির ভয়ে, এই কলিতে তার আর কোনো আবডাল থাকে না, আড়াল থাকে না। তারা তখন প্রকাশ্যে এগুলি করতে থাকে। মানুষের উপরে অত্যাচার নেমে আসে, অবিচার নেমে আসে, প্রকাশ্যে তারা হুঙ্কার দিতে থাকে। যত মুখে কুকথা হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিতে থাকে, মানুষে মানুষে বিভেদ ছড়াতে থাকে। আর এই দস্যুদের তখন অস্ত্র হয়ে দাঁড়ায় সাম দাম দণ্ডভেদ। যত অশিক্ষিত, যত রকমের নোংরা স্বভাবের মানুষ, নিকৃষ্ট মনের মানুষ তখন মাথা চারা দিয়ে ওঠে। সমাজের বুকে তারাই শাসন করতে চায়, মানুষকে তারা দমিয়ে রাখতে চায়। একটি কথা আছে না, বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর শখ, পিঠে মস্ত বড় কুঁজ নিয়ে চিত হয়ে শোবার শখ। এই অশিক্ষিত মিথ্যাচারী কপটতায় পূর্ণ স্বভাব, এরা তখন মহান হবার চেষ্টা করে। যত রকমের ভনিতা, যত রকমের নৌটঙ্কি করে এরা মানুষকে ভোলানোর চেষ্টা করে। কিরকম জানেন? কাচের ঘরে বসে যত রকমের কুকীর্তি করা। এরা এতই মূর্খ যে সকলকেই মূর্খ ভাবতে থাকে, বোকা ভাবতে থাকে। আর এত লজ্জাহীন, আর এত এরা দুর্বিনীত হয়ে ওঠে যে মানুষকে আর মানুষ বলে তারা মনে করে না। শিক্ষিত গুণী মানী মানুষদের এরা পায়ের নিচে রাখতে চায়। আর এদের দোসর হয় যত রকমের অন্ধভক্ত। এরা তাদের এঁটো কাটা খেয়ে এদের হয়ে
এদের সঙ্গে সেই দস্যু বৃত্তিতে এরা সাথ দেয়। দেশের বুকে নেমে আসে দুর্ভিক্ষ, দেশের বুকে নেমে আসে বিশৃঙ্খলতা, অনাচার। এই দস্যুরা নিজেদেরই দেবতা বলে পরিচয় দিতে থাকে, আর সেই সুযোগে যত রকমের অসৎ প্রবৃত্তির মানুষ আছে, অসৎ প্রকৃতির মানুষ আছে, তারাও তখন বেড়ে ওঠে, জেগে ওঠে এদের এঁটো কাটা খেয়ে। সহজেই অনুমান করা যায় যে দেশের বুকে, দশের মনে কি সাংঘাতিক চরম দুর্দশা নেমে আসে, কিন্তু এরও অবসান ঘটে, এরও অবসান ঘটে। এরকম একটা অবস্থায় সৎ মানুষের মনের মধ্যে দিয়ে, তাদের জীবনের মধ্যে দিয়ে যে কি দুর্বিষহ সংকট বইতে থাকে তা সহজেই অনুমেয়। বন্ধুরা, এই মিথ্যে কথা নয়, এ কোনো আজগুবি গপ্প কথা নয়। আমরা আজকের সমাজে সেটা দেখতে পাচ্ছি, ইতিহাসে যেমন দেখেছি, আজকের সমাজের বুকেও সেটা দেখতে পাচ্ছি। অসৎ, উচ্ছৃঙ্খল, অবিদ্বান, স্বার্থপর, ভোগ বিলাসী মানুষের কি সেই দাপট! মানুষকে মানুষ বলে গণ্য করে না। একটা সময় তাদের কৃপা প্রার্থী হয়ে, তাদের আশীর্বাদ কামনা করে, ক্ষমতা হাসিল করে, তারপর তাদের উপরে নেমে আসে অত্যাচার। তখন ধর্ম সংস্থাপনের জন্য যে রাস্তাটি ঠাকুর বলে দিয়ে গেছেন, নাম এবং সেবা, ভগবানের নাম করো, একত্রিত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করো, হে ঈশ্বর, তুমি সকলের সুমতি দাও। যে দস্যু অসুর, তারও সুমতি দাও। যে কাপুরুষ, ভীরু, চোখ বন্ধ করে মুখ বুঝে এইসব সইছে, তাদেরও সুমতি দাও। বন্ধুরা, এই যে নাম একত্রিত হয়ে আন্তরিকভাবে মানুষ যেমন নিজের জন্য, নিজের ভালোর জন্য, নিজের পরিবারের লোকদের ভালোর জন্য যেমন কায়মনোবাক্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে, সকাল সন্ধ্যায় সমস্ত মানুষের জন্য, শত্রু মিত্র নির্বিশেষে এই প্রার্থনা যদি কেউ করতে পারে, তা অতি দ্রুত ফলবেই ফলবে। আর হলো সেবা, অর্থাৎ কিনা তোমার পক্ষে যেটুকু সম্ভব সেইটুকু তুমি নিয়ে নেমে পড়ো। যে সত্যের জন্য লড়াই করছে তার পেছনে গিয়ে দাঁড়াও। যে অন্যায় অবিচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, নিজের জীবন সংকটে ফেলে বাজি রেখে যে দুষ্কৃতির বিরুদ্ধে লড়াই করছে, তুমি তার পাশে গিয়ে দাঁড়াও। যা যেভাবে তুমি পারো দাঁড়াও গিয়ে। এই হলো সেবা। স্থান কাল পাত্রে তুমি তোমার সেবা নিয়ে এগিয়ে যাও। যে জায়গাটা দরকার আছে প্রকৃত সেবার, তোমার সহযোগিতার, সেখানে যাও। কাল ঠিক যে মুহূর্তটায় তোমার পাশে গিয়ে দাঁড়ানোর সময় এসেছে, তুমি গিয়ে দাঁড়াও। পাত্র যে মানুষটা তোমারই স্বার্থে লড়াই করছে, সত্যনিষ্ঠ হয়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে, দুষ্কৃতীদের বিরুদ্ধে, তুমি তার পাশে গিয়ে দাঁড়াও। নাই বা পারলে তার মতো বিক্রম দেখাতে, তার মনোবল তো বাড়াও, তার স্বার্থ দাও, ভয় গুটিয়ে নিও না নিজেকে।
এই সেবা। বন্ধুরা, এটি যত আমরা তাড়াতাড়ি সংগঠিত করতে পারব, ততই দেশ দেশের বুকে নেমে আসা অন্ধকার দূরীভূত হতে থাকবে। এই জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবটি বলেছেন, কলির শ্রেষ্ঠ তপস্যা নাম সেবা। যত মানুষ একত্রিত হতে পারবে অন্যায় অবিচারের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অসুর প্রবৃত্তির মানুষের কুকীর্তির বিরুদ্ধে, ততই এই অন্ধকার দেশ এবং দেশের বুক থেকে তিরোহিত হবে। আবার সত্যযুগের প্রতিষ্ঠা হবে। নমস্কার বন্ধুরা।